বিগত ৫ বছর পর খুলনা শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫ কিন্তু শুরু হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো দেরি কেন, তাড়াতাড়ি কিন্তু চলে আসেন খুলনা শিল্প ও বাণিজ্য মেলাতে। এই মেলাটা কিন্তু ১ মাস ব্যাপী হবে। অলরেডি ১৫ দিন কিন্তু পার হয়ে গেছে, আরও ১৫ দিন থাকবে কিংবা তার থেকেও সময় হয়তো বাড়াতেও পারে। তো প্রথমে ঢুকে এই তো ঝিলিমিলি বেলুন আর সাথে বাবুল গামের সাথে তো দেখা হয়েই যাবে, কারণ এটা ছাড়া তো মেলা একদমই অসম্পূর্ণ। আর এখানে দেখছিলাম যে অনেক ধরনের স্টল বসে গেছে। তো চলেন আজকে কি কি আছে এই মেলায় স্টলগুলোতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটা বিশেষ করে আমার মেলার মধ্যে সব থেকে ভালো লেগেছে। তো এখানে কিছু ভিডিও নিয়ে নিয়েছি, সাথে কিন্তু কিছু ফটোশ্যুটও করে ফেলেছি। আর এই কালারফুল পানিগুলো দেখে আমার ২ ছেলে তো ভীষণ রকমের খুশি। আর এই পানির আওয়াজগুলো মনে হচ্ছিল যেন বৃষ্টি নামছে, এমন একটা ফিল আসছিল। আর এইদিকে দেখি যে অনেক অনেক ব্লেজার নিয়ে চলে আসছে। মাত্র ১,০০০ টাকা থেকে এই ব্লেজারগুলো শুরু, একদম রিজনেবল প্রাইসে। যারা চাচ্ছেন তারা কিন্তু এখান থেকেই ক্রয় করতে পারেন। আর এই স্টলগুলোতে রয়েছে কিন্তু বিছানার চাদর, নকশি কাঁথা, আর রয়েছে কুশন বালিশ। আর এই কুশন বালিশ বিশেষ করে আমার নজর কেড়েছে, কিন্তু দাম মোটামুটি কিন্তু পার পিস ৬৫০ টাকা করে, কম নয় কিন্তু। আর এইদিকে আরও রয়েছে এই যে চায়না কাঁথাগুলো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, তবে কোয়ালিটি আমি বলবো খুব একটা ভালো না। তারপর চলে গেলাম আর একটা স্টলে। তো এখানে যে দেখছি যে তাঁতের যে ব্যাগগুলো বেশ সুন্দর লাগছিল, কিন্তু পাহাড়ি এলাকায় কিন্তু এই ব্যাগগুলো বেশি ব্যবহার করা হয়। তো তারপর চলে গেলাম আরও একটা স্টলে। আর এখানে রয়েছে মেয়েদের বিভিন্ন ধরনের ছোটোখাটো যে জিনিসগুলো লাগে, তো সেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র, ক্লিপ, ব্যান্ড, কাঁকড়া ব্যান্ড, ছোটোখাটো সব আইটেমগুলোই কিন্তু আপনি এই স্টলে পেয়ে যাবেন। আর মেলাতে আমি এসেছিলাম একদম বিকেল টাইমে, সন্ধ্যার আগ মুহূর্তে একদমই ফাঁকা ফাঁকা ছিল। কিছুক্ষণের মধ্যেই দেখছি যে লোকজন চলে আসা শুরু করেছে। আর এখানে পার্সগুলো দেখছি সবগুলোই ১৫০ টাকা করে, মোটামুটি কিন্তু ভালোই। আর এইদিকে চোখ পড়ে গেল আচারের দিকে। আর আচার দেখে তো জিভে পানি চলে আসলো, এটা খেতেই হবে, না খেলে তো একদমই চলবে না। তো এখান থেকে কিন্তু আচার খেয়ে নিলাম। আর তারপর চোখ পড়লো এইখানে, এটা কি বানাচ্ছে বলেন তো? শুরুতে আমি বুঝতে পারিনি এটা কি আসলে। আমি প্রথমে ভেবেছিলাম যেটা জুস বানাচ্ছে, তো তারপর এটা বুঝতে পারলাম যেটা ফলের আইসক্রিম। তারপর সবাই মিলে এখান থেকে কেক খেয়ে নিলাম। তারপর চোখে পড়লো পান, কত সুন্দরভাবে সাজানো আছে পানগুলো, তাই না? কিন্তু আফসোস আমি পান খাই না, শুধু দেখেই গেলাম, দেখতেই ভালো লাগে আমার কাছে। আর এইদিকে আরেকটা স্টলে দেখলাম যে সবকিছুই কাঠের তৈরি, বেশ ভালোই লাগছিল। কিন্তু আমার তো মেলায় ঘুরতে ভীষণ রকমের ভালো লাগে। আপনাদের কেমন লাগে মেলায় ঘুরতে অবশ্যই কিন্তু জানাবেন। মেলায় এত এত ভ্যারাইটিস, তবুও যেন আমার কিছুই পছন্দ হয় না। মনে হয় যে এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো অনর্থক নিয়ে গেলে শুধু বাসায় পড়ে থাকবে। কারণ যেগুলো আমি ব্যবহার করি না সেগুলো কেনই বা কিনবো, আর কেনই বা অযথা ঘরে রেখে দিব। তবে যারা মালা, চুড়ি, আংটি এগুলো ব্যবহার করতে ভালোবাসেন তাদের জন্য মেলা একদম বেস্ট, কারণ তারা এসে ঘুরে ফিরে বিভিন্ন ধরনের আইটেম দেখে পছন্দ মতো নিয়ে যেতে পারবেন। আর এইদিকে দেখেন বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড রয়েছে, তো ভালোই লাগছিল। মেলাতে মনে হয় বড়দের থেকে ছোটদের মজাটাই সব থেকে বেশি, কারণ তারা অনেক বেশি আনন্দ পায়, উৎফুল্ল হয় এই রাইডগুলোতে ওঠার জন্য, আর উঠেও বেশ কিন্তু মজা করে। আর এইদিকে দেখলাম নকশি পিঠা তৈরি করার বক্সগুলো নিয়েও বসে গেছে, আর মামা এখানে কিন্তু তৈরি করেও দেখিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখছি যে বিভিন্ন ধরনের ডিনার সেট, বিভিন্ন ধরনের আইটেম, কুকারিজ আইটেমও কিন্তু এখানে চলে এসেছে। মেলা বলতে কি বোঝায় বলেন তো? যেখানে অনেক কিছু থাকবে, অনেক ভ্যারাইটি থাকবে, এটাই তো হচ্ছে মেলার আসল মজা, তাই না? একের মধ্যে সব। আর এইদিকে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ফ্ল্যাট স্যান্ডেলগুলো রয়েছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। শুধু বড়দেরই কালেকশন ছিল না, এর সাথে ছিল কিন্তু ছোটদেরও কালেকশন। এই যে বিভিন্ন ধরনের ছোট ছোট বাচ্চাদের আইটেমগুলো, আর এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য শু আইটেম ছিল, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। কি নাই বলেন তো, মেলাতে সব কিছু আছে। আর সব থেকে যেটা মেয়েদের আকর্ষণীয় সেটা হচ্ছে 3 পিস কালেকশন। আর এই তো এখন চলে এসেছি আমরা 3 পিস দেখার জন্য। আর এখানে দেশি 3 পিস থেকে শুরু করে ইন্ডিয়ান 3 পিস, পাকিস্তানি 3 পিস সব কিছুই কিন্তু ছিল। আপনার পছন্দ মতো এখান থেকে আপনি 3 পিস কিন্তু ক্রয় করতে পারবেন। আর এইদিকে আমার আরও বেশি ভালো লাগছে, এখানে ১২০ টাকা করে পার পিস, আপনার পছন্দ মতো আপনি যেটাই নেবেন সেটাই ১২০ টাকা করে কিন্তু নিতে পারবেন। তো এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, কারণ কালেকশনগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল। আর এদিকে দেখছি ল্যাকমি ব্র্যান্ডের একটা স্টল দিয়ে দিয়েছে মেকআপের, বেশ ভালোই লাগছিল। কিন্তু এখানে চাইলে মেয়েরা কিন্তু মেকআপের সমস্ত প্রোডাক্ট এখান থেকে ক্রয় করতে
করতে পারবেন। আর এদিকে আরেক সাইডে দেখছি যে অনেক অনেক অর্নামেন্টস কালেকশনও কিন্তু রয়েছে। আর এই ফুলগুলো দেখেন মনে হচ্ছে একদম অরিজিনাল ফুল, কিন্তু না, এটা একদমই আর্টিফিশিয়াল ফুল, তবে ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখছি যে বক্সিংও চলে আসছে, তো এক ভাই বক্সিং করছিল, তাকিয়ে দেখছিলাম, দেখে তো আমি রীতিমতো ভয় পেয়ে গেছি, কিন্তু তার নাকি হাতে একটুও ব্যথা লাগে নাই। আর এইদিকে দেখছি যে অনেক অনেক ওয়ালমেট দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।